হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। গত 2 দিনে আমরা কিন্তু অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দিয়েছিলাম। আজ আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 নিয়ে কথা হবে এবং আজকে আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে দেখব। আমরা প্রথম আজকে যেটা শিখব সেটা হলো বিকজ অফ, ওয়ান অ্যাকাউন্ট অফ, ওয়িং টু এবং ডিউ টু। এটার অর্থ হলো কারণে বা জন্যে। এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিটিং করব এবং আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো কখনো কোনো বাক্যের শেষে থাকবে এবং কখনো কখনো কোনো বাক্যের শুরুতে থাকবে। তা আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখছি যে এভরিওয়ান লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি। এখানে বিকজ অফ রয়েছে কারণে, তার সততার কারণে কিন্তু সে সবার কাছ থেকে ভালোবাসা পায়। এবং তারপরেই দেখছি ওয়ান অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, ওয়ান অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে কিন্তু অবশ্যই আমরা হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং পরবর্তী বাক্যে আমরা কিন্তু প্রথমে যেহেতু পেয়েছি তাহলে পরে পুরো বাক্যটা বা সেন্টেন্সটা লিখতে হবে এবং শেষে যখন থাকবে তখন কিন্তু অবশ্যই আমাদের অবজেক্ট ফর্ম ইউজ করলেই হয়ে যাবে। এবার পরবর্তীতে বিকজ, কারণ, এটার আমরা যখন করতে যাব তখন সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দিয়ে করলেই হবে এবং আমরা কারণ অর্থ প্রকাশ করে যেভাবে করতে পারি সেটা একটু দেখি, এক্সাম্পল দেখি। এভরিওয়ান মাস্ট বি কনসিয়াস অফ হেলথ বিকজ, কারণ, এখানে দেখতে পাচ্ছি বিকজটা পেয়েছি এবং পরবর্তীতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হেলথ ইজ ওয়েলথ, কারণ স্বাস্থ্যই সম্পদ। আমরা এটা বুঝতে পারলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে করতে পারবো। এবং পরবর্তী রুলস আমরা একটু দেখে নিই। পরবর্তীতে আমরা লেস্টটা শিখব। লেস্ট অর্থ হলো যাতে না, এবং এটা যখন থাকবে তখন কমপ্লিট করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে রুলসে আমরা এটা কভার করব সেটা হলো অবশ্যই প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব, তারপরে মাইট অথবা শুড এটা ইউজ করব, তারপরে কিন্তু প্রিন্সিপাল ভার্ব ওয়ান এক্সটেনশন এটা ইউজ করব এবং আমরা এক্সাম্পল দেখব সাথেই। আমরা অবশ্যই মাইট অথবা শুড যে কোনোটা দিলেই হবে এবং প্রিন্সিপাল ভার্ব ওয়ান আমরা কভার করার পরে এক্সটেনশন দিয়ে দেবো। এক্সটেনশন না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। আমরা এক্সাম্পল দেখছি ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড ফেইল। এখানে কিন্তু শুড ইউজ করেছি, ইউ সাবজেক্ট ইউজ করেছি এবং শুড ইউজ করেছি, তারপরে ফল, ইউ শুড ফল ইউজ করেছি এখানে যাতে না আপনি পড়ে যান। এরপরে যে রুলস খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় খুবই আসে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখনই সময়। এবং এটা রুলস হলো দুইটা রুলসে কভার করতে হয়। প্রথম রুলস যদি আমরা দেখি তাহলে প্রথম রুলসে আমরা দেখব হলো যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই সাবজেক্ট ভার্ব টু ইউজ করতে হবে, মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব এবং এক্সটেনশন ইউজ করব। সাথে আমরা যদি ভার্ব রুলস টু দেখি তাহলে সেখানে কিন্তু যখন সাবজেক্ট থাকবে না তখন কিন্তু আমরা অবশ্যই টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ ইউজ করে এক্সটেনশন দিয়ে আমরা কিন্তু পরবর্তী রুলস এটা কভার করতে পারবো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে। সেক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেখি আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। আমরা দুইটা এক্সাম্পলই দেখব এখানে। প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন এটা দেখি। ইট ইজ টাইম, এখানে সাবজেক্ট ইউজ করেছি উই, এখন কিন্তু রিমুভে আমরা ভি টু করেছি, রিমুভড করেছি, এটা কিন্তু খেয়াল করতে পারছেন, আমরা রিমুভড করেছি, রিমুভড করাপশন ফ্রম আওয়ার কান্ট্রি। এবং পরবর্তী এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী এক্সাম্পলে আমরা ইট ইজ টাইম কিন্তু এখানে কোনো সাবজেক্ট ইউজ করা হয়নি, তার জন্য টু রিমুভ, এখানে কিন্তু টুর পরে ভার্ব ওয়ান, রিমুভটা করাপশন ফ্রম আওয়ার কান্ট্রি। অবশ্যই এই দুইটা রুলস খেয়াল করবেন, যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব টু দেবেন, যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে কভার করবেন, তাহলে সহজ হবে। এবং এর পরবর্তী যে রুলসটা আমরা দেখব সেটা হলো অবশ্যই হ্যাডটা দেখব। হ্যাড অর্থ কি আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড ইউজ করা হয় তাহলে তার অর্থ যদি হয়, এবং হ্যাড যখন আমরা করব কমপ্লিটিং সেন্টেন্স তখন খেয়াল রাখতে হবে আমরা যে ইফের নিয়ম করছিলাম, ইফের 3 নাম্বার কন্ডিশন, যে থার্ড কন্ডিশন ইউজ করছিলাম, ঠিক সেমভাবে আমরা এটা কভার করব। সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যাভ, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করব এবং এক্সটেনশন দিয়ে দেব। তারপরে যে আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে বেশি ক্লিয়ার হব। এবং আমরা এইটা কিন্তু ইফের 3 নাম্বার রুলসেও সেমটা করছিলাম, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম এবং এক্সটেনশন। ঠিক সেমভাবে আমরা এক্সাম্পল দেখি, হ্যাড ইউ নিডেড মাই হেল্প,
যদি আমার সাহায্যের প্রয়োজন হতো, আই কুড হ্যাভ হেল্পড ইউ, তাহলে আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম। এখানে কিন্তু কুড হ্যাভ হেল্পড, খেয়াল রাখতে হবে হ্যাড যখন শুরুতে হবে তখন এই নিয়মে আমরা কিন্তু কাভার করব, আর এর অর্থ হয়ে যাবে যদি। ঠিক আছে, পরবর্তী রুলস আমরা দেখি। আই উইশ, আমার ইচ্ছা, এটা কিভাবে কাভার করব। আমরা জানি যে আই উইশ যখন থাকে তখন অবশ্যই আই উইশের পরে যদি বিভার্ব থাকে তাহলে ওয়্যার করতে হবে, আর যদি বিভার্ব না থাকে তাহলে অবশ্যই আমাদের রুলস করতে হবে সাবজেক্ট তারপরে কুড ইউজ করতে হবে এবং মূল ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এই নিয়মে যদি ব্যবহার করি তাহলে কমপ্লিটিং হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে নিই যে সাবজেক্ট কুড হ্যাভ, প্রিন্সিপাল ভার্ব ওয়ান এবং এক্সটেনশন, এটা এক্সাম্পলের সাথে কিভাবে আমরা এটা কাভার করতে পারি সেটা একটু দেখে নিই। আমরা উদাহরণ দেখি। এক্সাম্পল, আই উইশ আই কুড, আমরা মূল ভার্ব ওয়ান ইউজ করছি, বি কুড বি চাইল্ড এগেইন, আমার ইচ্ছা আমি আবারও শিশু হতে চাই। তা আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী কমপ্লিটিং সেন্টেন্সের রুলস নিয়ে কথা হবে এবং আপনাদের সমস্যাগুলো অবশ্যই বলবেন আমাদের কমেন্টের মাধ্যমে। সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেটা হলো আপনাদের জন্যই। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট, ভালো থাকেন।